আজকে আছি নিউ টাউনে। নিউ টাউন এমন একটা লোকেশান, যে লোকেশান থেকে আপনি সমস্ত জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। মেন লোকেশানগুলোতে যেমন বিশ্ববাংলা গেট বা আইটি সেক্টর, যে কোনো জায়গা থেকেই অনেক সময় রাস্তা মনে হবে 2 কিলোমিটার 3 কিলোমিটার, কিন্তু রাস্তাগুলো এত চওড়া রাস্তা যে আপনার খুব ইজিলি আপনি পৌঁছে যেতে পারবেন। একদম কলকাতা সিটির মধ্যে যে কনজাস্টেড যে ব্যাপারটা থাকে, রাস্তা ছোট থাকে, যানজট হয়, সেই যানজট কিন্তু নিউ টাউনের এই চওড়া রাস্তাগুলোতে খুব একটা আমরা দেখি না। মানে 1 কিলোমিটার রাস্তা আপনি কলকাতা লোকেশানে, মেন লোকেশানে যখন আপনি যাতায়াত করবেন দেখবেন অনেকটা টাইম লেগে যাচ্ছে, কিন্তু নিউ টাউনে 1 কিলোমিটার রাস্তা আপনি যদি বাইক অথবা 4 হুইলারে যাতায়াত করেন তাহলে হয়তো 5 থেকে 6 মিনিট লাগে। তো লোকেশানটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তো যেখানে আজকে আপনাদের ফ্ল্যাট দেখাচ্ছি ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন ক্যান্ডরের বিল্ডিং। এই ক্যান্ডর থেকে জাস্ট একটু এগিয়ে যাব, সামনে আপনার অর্চিড ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে। সেই স্কুলের একদম অপোজিটেই কিন্তু আজকের এই প্রজেক্টটি রয়েছে। এবং আর কি আছে না, প্রজেক্টের ঠিক পাশেই রয়েছে আপনার এনকেডিএ মার্কেট। একদম মার্কেট রেডি হয়ে গেছে। আপনি জাস্ট আপনার ফ্ল্যাট থেকে বা আপনার প্রজেক্ট থেকে বেরোবেন আর আপনি পৌঁছে যাবেন আপনার এনকেডিএ যে মার্কেট সেই গেটের। অর্থাৎ আপনার গেট আর এনকেডিএ যে মার্কেট সেই গেট কিন্তু একদম পাশাপাশি। তো এরকমই একটা লোকেশানে আজকে দারুণ একটা প্রজেক্ট দেখাতে যাচ্ছি, যে প্রজেক্টের আপনার আছে 48 ফ্ল্যাটস। 2টো ব্লক আছে, 2টো ব্লকে টোটাল 48 ফ্ল্যাট আছে। আর 3 BHK অ্যান্ড 2 BHK কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেখানে। আর একদম রেডি টু মুভ প্রপার্টি বলতেই পারেন, কারণ আর কিছুদিনের মধ্যেই সেগুলো রেডি হয়ে যাবে। ম্যাক্সিমাম 7 থেকে 8 মাসের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এই প্রপার্টিগুলি। আর অবশ্যই রেরা অ্যাপ্রুভ একটা প্রজেক্ট। তো চলুন এখানে ওয়েট না করে আমরা সামনে যাই। এই সামনে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সই রয়েছে, যেটা অর্চিড ইন্টারন্যাশনাল স্কুল যেটা বললাম। তো সেখানে গিয়ে আমরা প্রজেক্টে এন্ট্রি করি এবং এন্ট্রি করেই ডিটেলস আগে দেখাই, তারপরে আরও বিস্তারিতভাবে আপনাদের লোকেশান কী আছে আর একবার আপনাদেরকে ভালো করে সেটা বলবো। দরকার হলে প্রজেক্টের ছাদে গিয়ে আরও ভালো করে আপনাদেরকে দেখাবো। তো দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে অর্চিড দ্য ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। যেটা বলছিলাম, বেশ ব্যস্ততম একটা এরিয়া এবং বেশ নামকরা একটা স্কুল নিউ টাউনের। এই মুহূর্তে খুবই নামকরা, পপুলার, প্রচুর 4 হুইলার দেখতে পাচ্ছেন। স্কুলে কোনো একটা হয়তো অনুষ্ঠান চলছে, সেই অনুযায়ী প্রচুর 4 হুইলার আছে। এবং এই মুহূর্তে নিউ টাউনের বেশ নামজাদা একটা স্কুলের মধ্যে কিন্তু এই স্কুলটি পড়ে। তো এরকমই একটা দারুণ লোকেশানে আজকে আপনাদের ফ্ল্যাট দেখাচ্ছি। ঠিক এই ইন্টারন্যাশনাল স্কুলের অপোজিটেই রয়েছে। 2026 জুন জুলাইয়ের মধ্যে প্রজেক্ট রেডি হয়ে যাবে। তো এই মুহূর্তে কিছু রেডি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটগুলোই আজকে আপনাদের দেখাবো। আর একটু এগিয়ে গেলেই আপনার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি রয়েছে। আর এখান থেকেই আপনার অ্যাকশন এরিয়া 3টা স্টার্ট হয়ে যাচ্ছে। সামনে অ্যাকশন এরিয়া 3 এবং সেখানে বড় বড় হাইরাইজ বিল্ডিং যেমন ইউনিভার্ল সিটি, রোজডেল, এরকম বিভিন্ন আপনার ডাউনটাউন মলও যেখানে রয়েছে। তো অনেকটাই আপনাদেরকে লোকেশান সম্পর্কে বললাম। তো চলুন আমরা ওয়েট না করে প্রজেক্টে এন্ট্রি করি। ওয়েলকাম, চলে এসছি আমরা প্রপার্টির মধ্যে, এন্ট্রি করে নিয়েছি। আর এই মুহূর্তে আছি ফ্ল্যাটের মধ্যে, একদম রেডি ফ্ল্যাট। কীরকম হবে তার একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে কিন্তু দিচ্ছি। এটাও আছে, বাট ফ্ল্যাটগুলো কেমন হবে, দেখতে কেমন হবে, টাইলস কি ইউজ করা হচ্ছে, কি কি অ্যামেনিটিস ফ্ল্যাটের মধ্যে থাকছে, সেগুলো সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব আপনাদের। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, যখনই আমরা এন্ট্রি করলাম, এই যে এন্ট্রি ডোর যেটা দেখতে পাচ্ছেন, এতদিন ধরে আপনাদের কি দেখিয়েছি, হয় আপনাদেরকে পিওর উডেন দেখিয়েছি, না হলে আপনাদের ফ্ল্যাশ ডোর দেখিয়েছি, এই ধরনের ডোরই দেখিয়েছি। এটা কিন্তু একদমই ডিফারেন্ট। যেমন লোকেশান ডিফারেন্ট, নিউ টাউনের বিভিন্ন লোকেশানে আমি ফ্ল্যাট দেখাই, কিন্তু আজকে একটা ডিফারেন্ট লোকেশানে দেখাচ্ছি। এবং সব থেকে এই মুহূর্তে খুব ভ্যালুয়েবল একটা লোকেশান, সেটা আগেই যখন আমি শুরু করেছিলাম তখন দেখিয়েছিলাম। একদম এন্ডে আরও বিস্তারিত লোকেশান নিয়ে বলবো, কারণ ফ্ল্যাট আমরা নিই লোকেশান দেখেই, লোকেশান অনুযায়ী, সেই লোকেশান থেকে আমার নিডস আমি পূরণ করতে পারছি কি না সেই অনুযায়ী কিন্তু ফ্ল্যাট আমরা চুজ করি। তো সেরকমই একটা দারুণ লোকেশানে এসেছি।
আর এই যে এন্ট্রি আমি করছি, এই যে ডোরটা আপনি দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিসের ডোর হতে পারে? এটা কিন্তু উড নয়, ফ্ল্যাশ ডোর নয়, এটা হচ্ছে আপনার স্টিলের ডোর। আর এখানে অলরেডি একটা আই হোল রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে ডোরের কন্ডিশন, একটা ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট প্রজেক্ট। আর প্রথমেই যে এন্ট্রি করছি, ভাইবটা তৈরি হয় কিন্তু এন্ট্রি ডোর দিয়ে। তার ডোরটাই আজকে একটা অন্যরকম ডোর আপনাদেরকে দেখালাম। আর এই জাস্ট ডোরটাকে আমি বন্ধ করে আমি চলে এলাম, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি এই মুহূর্তে রয়েছি। খুব সুন্দর ফ্লোর প্ল্যান, পুরো স্কোয়ার এক লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু হাঁটাচলা করলে আপনারা বুঝতে পারবেন লিভিং কাম ডাইনিং এরিয়ার যে স্পেস রয়েছে সেটা ঠিক কেমন, পুরো স্কোয়ার দেখুন। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার ঠিক পাশেই রয়েছে কিচেন। কিচেনের সাইজটাও কিন্তু খুবই বড় এবং স্কোয়ার। মানে আজকে আপনাদের এই প্রপার্টির মধ্যে যে ফ্লোর প্ল্যানগুলো দেখাচ্ছি খুব সুন্দর, পুরো স্কোয়ার, পুরো একদম মানে কি বলবো, অন্য যে কিছু কিছু ফ্লোর প্ল্যান হয় ঢুকে আবার একটু বাঁ দিক ডান দিক লবি এরিয়াটা বেশি হয়ে যায় এরকম, কিন্তু না, একদম আমরা এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নিয়ে একদম স্কোয়ার একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছি। তার সাইডেই রয়েছে কিচেন এরিয়া এবং কিচেনটাও পুরো স্কোয়ার, চারিদিকে মাপ পুরো সমান, দেখুন কত সুন্দর। আর এখানেই রয়েছে আপনার স্ল্যাব, কিচেন স্ল্যাব রয়েছে, পুরো এল শেপের একটা কিচেন স্ল্যাব কিন্তু আপনি পাচ্ছেন। এবং এই স্ল্যাবের আপনার ইউজ করা রয়েছে গ্রানাইট। আর কোয়ালিটি নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করেনি এই ডেভেলপার, প্রত্যেকটা জায়গায় খুব ভালো মানের মেটেরিয়াল কিন্তু ইউজ আছে। প্রত্যেকটা জায়গায় আপনি এসে যখন দেখবেন ফিজিক্যালি তখন বুঝতে পারবেন। আমি জাস্ট এগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে টাইলস দেওয়া হয়েছে এবং কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। আর এই হচ্ছে কিচেন। কিচেনের সাইজ তো আগেই বললাম যথেষ্টই বড়, নিচে প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, সুন্দর করে মডুলার করে কিন্তু এই কিচেনটাকে আপনি তৈরি করতে পারবেন। আর নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন উডেন টাইলস দেওয়া আছে নিচটাতে, তো একটা আলাদাই ভাইব কিচেন থেকে পাচ্ছেন। আর এখানে রয়েছে একটা বিগ সাইজের উইন্ডো এবং উইন্ডোটা ওপেন করলে ঠিক সামনেই বিশ্ব বাংলা সরণি, এখান থেকে আমি গাড়ি যাতায়াত করছে দেখতে পাচ্ছি এবং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বাঁ দিকে তাকালেই আপনি দেখতে পাবেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, ডান দিকেই রয়েছে আপনার অর্চিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল। তো এরকমই একটা লোকেশানে দারুণ একটা প্রপার্টি দেখাচ্ছি, 2 BHK, যার সাইজ হচ্ছে 940 স্কোয়ার ফিটে 2 BHK দেখাচ্ছি। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখুন এখানে একটা উইন্ডো রয়েছে, 3টে পার্টের একটা উইন্ডো, ঠিক ইউরোপিয়ান স্টাইলে কিন্তু এই উইন্ডোটা তৈরি করা রয়েছে। অনেকটাই বড় সাইজের একটা উইন্ডো আপনি পাচ্ছেন। আর দেখুন এখানে ফুট লাইট দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যেই আপনি এসির কানেকশান সেটাও পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এসির কানেকশানের জন্য যে সুইচ, সেই সুইচ এখানে রয়েছে। আর এই হচ্ছে আপনার সুইচ বোর্ড, এদিকে যেমন রয়েছে ঠিক এই সাইডটাতেও মানে পর্যাপ্ত পরিমাণে আপনার যে সুইচ বোর্ড সেগুলো দেওয়া রয়েছে। অনেক পয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন, কারণ আজকের ডেটে আমার ইলেকট্রিক্যাল পয়েন্টও বেশি প্রয়োজন হয়, কারণ প্রচুর গ্যাজেট কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতেই সবাই ইউজ করি আমরা, তো সেহেতু এরকম পয়েন্টের প্রয়োজনও আছে। আর ইলেকট্রিক্যাল ফিটিংস আপনার দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে, আপনারা কতটা দেখতে পারবেন জানি না, কিন্তু এটা হ্যাভেলসেরই আছে, লেখা রয়েছে ওপরে ছোটো ছোটো করে। উপরের যে বক্স সেটা এখনও বসানো হয়নি, তো আমরা যার জন্য একদম র মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছি এবং দেখাটাও খুব জরুরি। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। ও আরেকটা জিনিস মিস করে যাচ্ছি, বেসিনটা দেখুন পুরো গোল্ডেন কালারের, খুব কিউট দেখতে একটা বেসিন এখানে ইনস্টল করা রয়েছে। ঠিক এরকম বেসিন কিন্তু আপনি আপনার ফ্ল্যাটের মধ্যেও ইনস্টল করতে পারবেন। আর এখানে রয়েছে একটা মিরর। তো এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার কন্ডিশন। আর এবার আমি চলে যাব রুমের মধ্যে। ঠিক আমার বাঁ দিকে রয়েছে একটা রুম এবং ডান দিকে রয়েছে একটি রুম। তো রুমের মধ্যে যাওয়ার আগে আপনাদেরকে একবার কমন ওয়াশরুম সেটাও দেখিয়ে দেবো। এই হচ্ছে কমন ওয়াশরুম।
এই হচ্ছে কমন ওয়াশরুম। এখানে রয়েছে কোমোড, এবং এই কোমোডটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং কোমোড। এই হচ্ছে হ্যাঙ্গিং কোমোড, দেখতে পাচ্ছেন। এখানে শাওয়ার রয়েছে, আর এখানে একটা বেসিন সেরা বেসিন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ব্র্যান্ডেড, সমস্ত কিছুই কিন্তু ব্র্যান্ডেড আপনি পেয়ে যাচ্ছেন। আর এইদিকে রয়েছে একটা আপনার এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, আর এই দিকে একটা মিরর, এখানে একটা মিরর রয়েছে। তো এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। আর এগিয়ে চলে যাব আমি ফার্স্ট যে বেডরুম, সেই বেডরুমে। তো এই হচ্ছে বেডরুমের এদিকে রয়েছে একটা বিগ সাইজের উইন্ডো, পুরো ইউরোপিয়ান স্টাইল বা ফ্রেঞ্চ উইন্ডো বলতে পারি। এদিকে যেমন রয়েছে ঠিক এদিকেও রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আরেকটা মজার জিনিস আপনাদের দেখায়, লোকেশানটা কতটাই কাছে মেন রোড থেকে সেটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পুরো ব্লু কালারের যে শেড রয়েছে ওপরে দেওয়া, এটা কিন্তু এনকেডিএ যে মার্কেট জাস্ট রেডি হয়েছে, কিছুদিনের মধ্যেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ মার্কেটের পাশেই আপনার বাড়ি, এবং আপনার বাড়ির পাশেই কিন্তু এরকম একটা মার্কেট পেয়ে যাচ্ছেন। আপনি পায়ে হেঁটে এই মার্কেটের মধ্যে দিয়েই মেন রোডেও কিন্তু আপনি চলে যেতে পারবেন। তো এরকমই একটা দারুণ অপশান কিন্তু এই প্রজেক্ট থেকে আপনি পেয়ে যাবেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আপনি এটাই হচ্ছে মাস্টার বেডরুমে অ্যাটাচ টয়লেট। আমি অ্যাটাচ টয়লেটের মধ্যে রয়েছি। এই হচ্ছে হ্যাঙ্গিং কোমোড রয়েছে, আর এখানে রয়েছে বেসিন। অ্যাটাচ টয়লেটের বেসিনটা কিন্তু যথেষ্টই বড় বেসিন। এখানে বেসিনটা রয়েছে সেরা, আর এখানে রয়েছে মিরর, আর এখানে শাওয়ার, সমস্ত কিছু অ্যামিনিটিস রয়েছে। আর এটার মধ্যেও কিন্তু আপনি গিজারের পয়েন্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট থেকে আমি বেরিয়ে এবার চলে যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুমে আমি প্রবেশ করলাম, আর সেকেন্ড বেডরুমের সঙ্গে রয়েছে ব্যালকনির অপশান। এদিকে দুটো উইন্ডো, এইদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এবং এ পাশেও আপনি আরেকটি উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে আপনার এখনও কিছুটা কাজ বাকি রয়েছে, কাজ চলছে। ব্যালকনির আপনি 2.5 ফিটের একটা হাইটের একটা রেলিং পেয়ে যাবেন, বা রেলিং থাকবে, অথবা গ্লাস থাকতে পারে, সম্ভবত গ্লাসই থাকবে। যাই হোক, এই হচ্ছে আপনার ফার্স্ট 2 বেডরুম, যার সাইজ ছিল 940 স্কোয়ার ফিটের। আপনি দেখলেন একটা 2 BHK। তো এবার দেখাবো এর থেকে আরেকটা বড় সাইজের 2 BHK। যারা একটু খোলামেলা থাকতে ভালোবাসেন, যারা একটু বড় সাইজের ফ্ল্যাট দেখতে চান, তাদের জন্য এই অপশানটি দারুণ অপশান। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড অপশান। জাস্ট এন্ট্রি করলাম, এই হচ্ছে এন্ট্রি ডোর। যথারীতি অ্যালুমিনিয়ামের ডোর আপনি পেয়ে যাচ্ছেন। জাস্ট এন্ট্রি করলাম, এখানেই আপনি যথেষ্টই স্পেস এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন। এখানে আপনার ইচ্ছা করলে এখানে আপনি শু র্যাক রাখতে পারেন, অথবা এখানে আপনি সোফা সেটটাও কিন্তু এখানে অ্যারেঞ্জ করতে পারেন। শু র্যাকটা আপনি বাইরেও রাখতে পারেন। এখানে যদি সোফা সেটটা রাখেন, তো এই পুরো লোকেশান যেটা আপনি দেখছেন, যে এন্ট্রি করে এই যে স্পেসটা আপনি দেখছেন, এই স্পেসটাতে আপনি লিভিং হিসাবে এটাকে আপনি ইউজ করতে পারেন। মানে ওখানে যদি আপনি সোফা সেটটা ওখানে রাখেন, এই জায়গায় অ্যারেঞ্জমেন্টটা যদি আপনি সোফার করেন, তো এল শেপের একটা সোফা এখানে রাখছেন, আর এই স্পেসটাকে আপনি লিভিং হিসাবে ইউজ করলেন, আর এই দিকের স্পেসটাকে আপনি ডাইনিং হিসাবে করতে পারেন, কারণ পাশেই রয়েছে কিচেন। তো কিচেনের পাশে এই স্পেসটাতে ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন। এটা আমি আমার মতামত জানাচ্ছি। আপনি যখন ফিজিক্যালি ভিজিট করবেন, আপনি দেখবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল হচ্ছে। তো এই দিকেও যথারীতি পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের উইন্ডো, এবং পাশে পুরো নিউ টাউন ভিউ, এবং নিউ টাউনের যে এনকেডিএ মার্কেট সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু লম্বায় যথেষ্ট বড়। ফার্স্ট যে কিচেনটা দেখিয়েছিলাম পুরো স্কোয়ার, এটা কিন্তু অনেকটা লম্বা কিচেন আপনি পেয়ে যাচ্ছেন, এবং যথারীতি উডেন টাইলস রয়েছে কিচেনের মধ্যে। আর লিভিং কাম ডাইনিংয়ে এই পাশে একটা উইন্ডো, প্লাস আপনি পেয়ে যাচ্ছেন এই দিকে উইন্ডো, এটা আগে দেখালাম। অর্থাৎ ক্রস ভেন্টিলেশন, প্রপার ক্রস ভেন্টিলেশন থাকছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যে। আর এখানে রয়েছে
কমন ওয়াশরুম। এটার মধ্যে ফিটিংস এখনও রেডি হয়নি, বাট টাইলস কিন্তু রয়েছে, নিচে আপনার অ্যান্টি স্কিড টাইলস রয়েছে, আর পুরো একদম আপনি ছাদ পর্যন্ত টাইলস পেয়ে যাচ্ছেন। এটাতে একদিকে ব্ল্যাক একদিকে হোয়াইটের একটা কম্বিনেশানে, মানে হোয়াইট পুরো বলবো না, একটা দারুণ কম্বিনেশান কিন্তু এই রয়েছে এই ওয়াশরুমটার মধ্যে। পুরো ছাদ পর্যন্ত কিন্তু টাইলস রয়েছে। আর ঠিক আপনার ভেতরে যেমন বেসিনের প্রভিশন থাকছে এই আপনার ওয়াশরুমের মধ্যে, ওয়াশরুমের বাইরেও রয়েছে, এখানেও কিন্তু আপনি বেসিনের প্রভিশন পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে কন্ডিশন। আর এবার হচ্ছে ফ্লোর প্ল্যানটা একটু বলি। তো আমি তো প্রথমে এন্ট্রি করেই নিয়েছি, লিভিং কাম ডাইনিং দেখালাম, কিচেন দেখালাম, আপনার কমন ওয়াশরুম দেখালাম। এবার বেডরুম দুটো দেখাবো। আমার ডান দিকে একটা বেডরুম এবং বাঁ দিকে একটা বেডরুম, অর্থাৎ বাটারফ্লাই প্ল্যানের বেডরুম রয়েছে। আমি ফার্স্টে ডান দিকে যাব। আমার রাইট সাইডের যে বেডরুম, এই হচ্ছে তার কন্ডিশন। এই হচ্ছে বেডরুম। আর ফ্রেঞ্চ উইন্ডো থেকে বাইরের অসাধারণ একটা দৃশ্য, সামনে যথারীতি এনকেডিএ মার্কেট, এবং এখান থেকে পুরো ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি। আর ঠিক ডান দিকেই রয়েছে আপনার অর্চিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল। আর সামনে মেন রোড, বাস যাচ্ছে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। মানে একদম আমি যেরকম বলেছিলাম 100 মিটারের মধ্যেই কিন্তু এই প্রপার্টি রয়েছে। তো এবার চলুন নেক্সট যে বেডরুম। আর যথারীতি সুইচ নিয়ে কিছু বলার নেই, হ্যাভেলসের আপনি সুইচ পেয়ে যাচ্ছেন। আর এই রুমের মধ্যেও এসির কানেকশান। আপনি যেমন লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসির কানেকশান পাচ্ছেন, এই রুমের মধ্যেও পাচ্ছেন। এবং পুরো যে ইলেকট্রিক্যাল সুইচ, মডুলার সুইচ দেওয়া রয়েছে, এটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুম। এবং সেকেন্ড বেডরুম যেটা কিনা মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনার রয়েছে অ্যাটাচ টয়লেট যেমন রয়েছে, তেমন এর সঙ্গে রয়েছে ব্যালকনিও। তো ক্রস ভেন্টিলেশন কিন্তু এটার দিকে খুব ভালো করে খেয়াল রেখেছেন ডেভেলপার, অর্থাৎ প্রত্যেকটা রুমে আপনি বিগ সাইজের উইন্ডো যেমন পাচ্ছেন এবং সেটা দুটো করে পাচ্ছেন, অর্থাৎ ক্রস ভেন্টিলেশন। এইদিকে যেমন একটা উইন্ডো রয়েছে, দেখুন এদিকেও তেমন একটি উইন্ডো রয়েছে। তো দুটো করে উইন্ডো কিন্তু আপনি পাচ্ছেন। আর এক্সট্রা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ব্যালকনি পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ ব্যালকনি দুটোই পাচ্ছেন। এবং এই ব্যালকনিটা অসাধারণ ব্যালকনি, পুরো সাউথ ফেসিং ব্যালকনি। এদিকে পুরো নিউ টাউন ভিউটা এখান থেকে পাচ্ছেন, মেন রোড সেটা দেখা যাচ্ছে। ব্যালকনিটা দেখুন কি বিগ সাইজের ব্যালকনি। আমি যদি দরজাটা বন্ধ করে দিই, আমি একবার, এটা ফ্লোর প্ল্যানে কিন্তু মেনশন করা থাকবে, যথেষ্টই বড় কিন্তু এটা। মানে আমার দেখে যেটা মনে হচ্ছে 5, 10, 15 আর ওদিকে প্রায় 2, 2.5, 17 আর 18 ফিট আপনার লম্বায় আছে এই ব্যালকনিটা। বিগ সাইজের ব্যালকনি, এরকম ব্যালকনি কিন্তু খুব একটা দেখা যায় না ফ্ল্যাটে। দারুণ একটা ব্যালকনি পাচ্ছেন এই ফ্ল্যাটটির সঙ্গে, অর্থাৎ ফ্ল্যাটটিও অনেক বড় সাইজের। আমি প্রথমেই বলেছিলাম খুব স্পেসিয়াস একটা ফ্ল্যাট এটা হতে চলেছে। 2 BHKর মধ্যে 1110 1110 স্কোয়ার ফিটের এক বিগ সাইজের কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে। এবং রুমগুলোর সাইজও খুব বড়, এবং সমস্তটাই ফ্লোর প্ল্যানে আমরা ক্লিয়ারলি দিয়ে থাকি। এবং এটাও থাকবে, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করুন এবং সেখানে আগে আপনারা ফ্লোর প্ল্যানগুলো ডাউনলোড করে নিয়ে তারপরে যদি ফ্ল্যাটটি দেখেন তো দেখতে আপনাদের সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। তো এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এর মধ্যে সমস্ত ফিটিংস এখনও লাগেনি, কিন্তু আপনি পুরো ছাদ হাইট পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন টাইলসের কাজ, পুরো ছাদ পর্যন্ত রয়েছে, পুরো একদম ছাদ পর্যন্ত টাইলস পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। চলে এসছি ছাদে। লোকেশানটা তো আপনাদেরকে দেখাতে হবে, আগেই প্রমিস করেছিলাম লোকেশান দেখাবো। তো লোকেশানটা আপনার দেখায়, আগেই বলেছি ফ্ল্যাট আমরা নিই অনলি লোকেশান দেখেই, কিন্তু কারণ আপনার প্রয়োজনীয় যা যা আছে সেগুলো আপনি আপনার যে বাসস্থান সেখান থেকে পাবেন কি না সেটা তো ভালো করে দেখে নেবেন। তো সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি আমরা। আর এই মুহূর্তে আমি রয়েছি প্রজেক্টের ছাদে। ছাদ থেকে এত সুন্দরভাবে লোকেশানটাকে আপনাদের দেখাতে পারবো বা আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। দেখুন সামনেই রয়েছে বিশ্ব বাংলা সরণি,
এই হচ্ছে বিশ্ববাংলা সরণি, আর সামনেই একদম এনকেডি এর যে মার্কেট সেটা রয়েছে, সামনে এনকেডি এর গেটটা দেখতে পাচ্ছেন। ওই গেট দিয়ে আপনি কিন্তু আপনার প্রজেক্টেও আসতে পারবেন। এই প্রজেক্ট থেকে আপনি এনকেডি এর, এটা শুধুমাত্র পায়ে হেঁটে, আদার্স আপনি গাড়ি নিয়ে এলেন তার জন্য তো রাস্তা আলাদা রয়েইছে। আর এই ডান দিকে রয়েছে আপনার অর্চিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল, একদম অপোজিট আমি বলেছিলাম, দেখুন একদম অপোজিটেই কিন্তু রয়েছে। যেটা আমি বলেছি ঠিক সেটাই কিন্তু ছাদ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর বাঁদিকে রয়েছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, একদম এখান থেকে স্পষ্ট লেখা বড় বড় দেখা যাচ্ছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। আর কি বলেছিলাম ইউনি ওয়ার্ল্ড, রোজডেল, যে বড় বড় কমপ্লেক্সগুলো নিউ টাউনে আছে, যেগুলোর নাম নিউ টাউন যারা চেনেন তারা অবশ্যই জানেন। এই ধরনের হাই রাইজ প্রজেক্টগুলো কিন্তু নিউ টাউনের, যে নিউ টাউন শুরু হয়েছিল একসময়, তখন থেকেই কিন্তু এগুলো শুরু হয়েছিল, এবং আজকে এই প্রজেক্টগুলোর নামেই কিন্তু নিউ টাউনের একটা অংশের নাম। অর্থাৎ এগুলো কিন্তু অ্যাকশন এরিয়া 3-তে দেখুন, সেটা আমার এখান থেকে কিন্তু অনেকটাই দূরে, কিন্তু দেখে মনে হচ্ছে খুব কাছে। দেখুন পরপর করে পুরো হাই রাইজগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে আপনার ইউনি ওয়ার্ল্ড, তারপরে আপনার রোজডেল, সমস্ত প্রজেক্ট। তো এই যে দেখা যাচ্ছে না, একদম দেখুন আপনার মনে হচ্ছে আপনার প্রপার্টির একদম ব্যাক সাইডে একটা দারুণ কিন্তু ভিউ আপনি এদিক থেকে পেয়ে যাচ্ছেন। পুরো এই সিটি ভিউ, হাই রাইজ বিল্ডিংগুলোর যে ভিউ, সেই ভিউটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর আমি যদি সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে গেলেও আপনাকে যেটা নিউ টাউনের একদম মধ্যমণি যে জায়গাটাতে আমরা সবাই কানেক্ট করি, সেটা হচ্ছে বিশ্ববাংলা গেট। সেই বিশ্ববাংলা গেটটা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একদম স্ট্রেট। আমার এই আঙুলটা যদি আপনারা খেয়াল করে দেখেন, একদম স্ট্রেট দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট। অর্থাৎ বিশ্ববাংলা গেট থেকে আমি যখন শুরু করেছিলাম এই লোকেশানটাতে 1.3 কিলোমিটার, 1 কিলোমিটারের একটু বেশি আপনার এই লোকেশানটা। এখান থেকে বিশ্ববাংলা গেট কিন্তু খুব কাছে। তো আর এই যে আমার এই সাইডগুলোতে দেখুন পরপর করে ক্যান্ডর রয়েছে, আপনার টিসিএস গীতাঞ্জলি রয়েছে, এদিকে রয়েছে আপনার DLF2, সমস্ত আইটি সেক্টরগুলো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এরকমই একটা প্রজেক্টে আজকে আপনাদেরকে দেখালাম, একটা নয় দুটো 2 BHK, এবং একটা মিডিয়াম সাইজের 940 স্কোয়ার ফিটের একটা 2 BHK, আর একটা বড় সাইজের 2 BHK, সেটা হচ্ছে 1110। আর এই প্রজেক্টটি যেটা আছে সেটা দুটো ব্লকের একটা ছোট্ট কিউট, একটা সুন্দর একটা ছোট্ট কমপ্লেক্স আপনাদেরকে দেখাচ্ছি, যার মধ্যে রয়েছে 48 ফ্ল্যাটস। অ্যামিনিটিসও রয়েছে, যেমন এই যে আমি টেরেসে রয়েছি, এই টেরেসেই আপনি অ্যামিনিটিসগুলো যেমন পেয়ে যাচ্ছেন, তার মধ্যে আপনি পাচ্ছেন জিম যেমন পাচ্ছেন, তেমনি পেয়ে যাচ্ছেন কমিউনিটি হল। আর ছোট ছোট অসংখ্য পকেট গার্ডেন কিন্তু করা থাকবেই এই টেরেসের উপরে। অসাধারণ একটা লুকস কিন্তু হয়ে যাবে। এর সিনারিওটা এই মুহূর্তে আপনাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনাদেরকে যখন আপনারা আসবেন ব্রশিওর দেখলে আপনারা বুঝতে পারবেন কি করা হচ্ছে এই জায়গাগুলোতে, তখনই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। আর এখানে আপনি এই প্রজেক্টের মধ্যে আপনি পাওয়ার ব্যাকআপ 24 ঘন্টা আপনি পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন, 24x7 পাওয়ার ব্যাকআপ থাকছে। এছাড়াও আপনি ওয়াটারের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটা পাচ্ছেন। অর্থাৎ একটা কমপ্লেক্সের মধ্যে বেসিক যে অ্যামিনিটিসগুলো সেগুলো কিন্তু সবই পাচ্ছেন। এটা তো বিগ সাইজের বা হাই রাইজ কোনো কমপ্লেক্স নয়, একটা দুটো ব্লকের একটা ছোট্ট কমপ্লেক্স, এবং খুব ভালো একটা লোকেশানে। সেখানে যা যা বেসিক আপনার অ্যামিনিটিস থাকে সেগুলো সবই থাকছে। নিউ টাউনের অন্যান্য লোকেশানের সঙ্গে যদি তুলনা করেন, সেই অনুযায়ী বলাই যায় প্রাইসও মোটামুটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি আছে। খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এই 2 BHKগুলো আপনি অ্যাভেল করতে পারেন। তো প্রাইস আগেই বলেছি অ্যারাউন্ড 49। আর একটা আপনার যেটা বড় সাইজ 1110, সেটা অ্যারাউন্ড ওই 59 মতো পড়ছে। ডিটেলস পাওয়ার জন্য বা ডিটেলস জানার জন্য অবশ্যই প্রজেক্ট ভিজিট করুন, সাইট অফিস আছে, সেখানে এসে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর এর সাথে পার্কিং, যাদের পার্কিং প্রয়োজন আছে, পার্কিং আছে আপনার 6 লাখসে আপনি পার্কিং পেয়ে যাচ্ছেন। আর এক্সট্রা কিছু চার্জ রয়েছে, সেগুলো কি আছে, কি ডিটেলস রয়েছে, অবশ্যই প্রজেক্ট ভিজিট করুন এবং আমাদের যে সাইট অফিস আছে সেখানে আসুন, এসে ডিটেলস আপনারা কস্টশিট নিয়ে যান। এবং সবার প্রথম যেটা হচ্ছে প্রজেক্টটা ভিজিট করুন। একদম নিউ টাউনের একটা দারুণ লোকেশানে কিন্তু একটা দারুণ প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো আর দেরি করবেন না, ওপরে দেওয়া যে নাম্বার আছে সেখানে কল করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রজেক্ট ভিজিট করুন। এছাড়াও আমাদের আর এক রকমভাবে আমাদের সাথে যোগাযোগ করা যায়, আমাদের যে গুগল
ফর্ম রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেটা ফলো করুন এবং সেটা এন্ট্রি করুন, আমরাই আপনাকে কল করে নেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।